আমরা গ্রাহককে ওই দিনটার জন্য বোঝাবো যে দিনটাই গ্রাহকের মেয়াদ শেষ হতে পারেনি কোনো বলতে গ্রাহকের পরিবার অন্তত মাঠে নামতে হবে না। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনার আমার আশেপাশে যারা মারা গেছে সেই পরিবার গুলারে আমরা সর্বোচ্চ সেই 3 দিন খাবার দিই, 14 দিন 50,000 টাকা দিয়ে বলি না যে আপনার পরিবারটা নিয়ে চলে, সেটাকে আমরা কেউ করি চলে না। 3 দিন খাবার দিয়ে যাবেন তো কতটা ভালোবাসি চিন্তা করেন, 3 দিন খাবার দিই। এই বছরের যতদিন জীবিত ছিল আমি আপনি কিছু টাকা ধার চাইলে দিত আমাদেরকে, বাট আমি সেই ভদ্রলোকটা মারা যাওয়ার পরে ওই পরিবার তারা 3 দিন খাবার দিয়ে হচ্ছে আর কিচ্ছু দেয় না। অথচ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কি দেয়? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি যে টাকাটা জমালেন এটার বিনিময়ে আপনার একটা রিস্ক ফান্ড তৈরি করে থাকে, সেই ফান্ডে আপনার একটা বীমা দাবি পরিশোধ করার জন্য অথবা বীমা অঙ্ক সাম ইন্স্যুরেন্স এটা তৈরি করে থাকে। এই সাম ইন্স্যুরেন্স থেকে আপনাকে আমাকে যারা আমরা প্রয়ত হয়ে যায়, আমরা যারা থাকি না আমাদের দুর্ঘটনায় আমরা বিদেশ থেকে চলে যাই, আমাদের পরিবারটাকে হিউজ একটা পরিমাণ টাকা দিয়ে সহযোগিতা করে। তাহলে আমি এই কাজটা কেন করবো না? যে কাজটা আমার সুবিধা, আমার আশেপাশের লোকের সুবিধা, এই কাজটা আমরা অবশ্যই করতে হবে। কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শুধু গ্রাহকদের প্রতি মনোযোগী না, আমাদের প্রতি মনোযোগী। দেখেন আপনারা যারা ভালো কাজ করছেন আপনাদের প্রত্যেকটা লোকের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিনিধি দিচ্ছে, দেখছে না? আপনাদের বেতন মাথা বেড়ে গেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাড়াই দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। পাশাপাশি প্রতি বছর পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্র সৈকত কক্সবাজারে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অ্যারেঞ্জমেন্টটা কক্সবাজারের থাকছে, অ্যারেঞ্জমেন্টটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের থাকছে। তার ধরুন আপনি আমি হাজার হাজার লোকের সমাগম থাকা সত্ত্বেও নিরাপদে ওখানে চলাফেরা করতে পারতেছি। আপনারা অনেকেই শরীর কক্সবাজার গিয়ে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে অপমানিত হয়, অনেকে আটকায়া টাকা পয়সা লয়ে যায়, চিন্তা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ছিল কক্সবাজার বর্তমান ছিল একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরে কক্সবাজারের যিনি ওনারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অপরভাবে ওনারা সুবিধা দিয়ে রাখতে সরকারের সহযোগিতা করেছে। এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সরকারের পার্টি থেকে শুরু করে সরকারের সুযোগ সুবিধা দিয়েছে, এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আপনি আমি আপনার আমার পরিবার নিয়ে একলা করে যাই কোন একটা জায়গায় দেখবেন ভয় লাগে, আতঙ্ক লাগে, মনের মধ্যে একটা দুর্বলতা আছে। বাট আমরা যে এই প্রায় 16,000-20,000 লোকের সাথে গেছি, মনে হচ্ছে কি জানেন সবটা আমার ঘরে গেছে, সবটা আমার আপনজন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, মনে হচ্ছে আমার আপনজন। এই যে ভালোবাসাটা, এই যে মনের সাহসটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ করার কারণে আমি পাচ্ছি। তাহলে আমরা আমাদের পরিবারটাকে কেন ভালোবাসবো না? রবি স্যারের কর্মটাকে কেন ভালোবাসবো না? আমি কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদের পরিবারটাকে আমরা ভালোবাসবো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে থাকবো। আমরা কিছু কর্ম করে রবি স্যার আছে, জনপদার স্যার আছে, আমাদের মনিটরিং স্যার আছে, এডিটর স্যার আছে, ওনাদের সম্মান আছে। আমরা নিজের কাজটাকে সুন্দর করে করে যাবো। কারণ একটা কথা আমি ওইখানে ডাক দিয়ে বলে দিয়েছিলাম, সূরা আর-রাদ আয়াত নাম্বার 11 কোরআন আল্লাহ পাক বলছে, ওই জাতি এবং ব্যক্তিকে আমি কখনোই বাধ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তারা কর্মের মাধ্যমে তাদের বাধ্য পরিবর্তন করে। তাহলে আপনি আমি যদি আমার কর্মের মাধ্যমে ভাগ্যটাকে পরিবর্তন করতে না পারি, আল্লাহ পাক নিজে করে বলছে আমি তার ভাগ্য পরিবর্তন করি না। পরের ব্যক্তি যখন আল্লাহ পাক তুমি সেরা খাবার দেয় না, দেখি এই দুনিয়া আছে নাই তো, তাহলে আপনার আমার কি করতে হবে? কিছু পরিশ্রম করতে হবে। কিছু পরিশ্রম করলে আপনার নিজের সম্মান থাকবে, আপনার রোবেল স্যারের সম্মান থাকবে, আপনার জনগণের স্যারের সম্মান থাকবে, সর্বোপরি চম্পকনগর জন্য আমার সম্মান থাকবে। তো আমরা কিন্তু চেষ্টা করে যাবো আমাদের রাজ্যের জন্য, নিজের জন্য, নিজের ইনকামের জন্য। সামনে কোরবানি, আমাদের প্রত্যেকেরই টাকার প্রয়োজন আছে, না? আমরা ইনকাম করে প্রত্যেকে ইনকাম করে কোরবানি দেবো। আর সেই ইনকামটা করার জন্য আমরা প্রত্যেকের দ্রুত বেড়ে চলে যাবো। অনেকে গরু বিক্রি করতেছে, টাকাটা ইনভেস্টমেন্ট কোথায় করতে জানে না, অনেকে বিদেশ থেকে টাকা বাড়াচ্ছে, গরু টাকা কেনা দরকার, এর চেয়ে বেশি বাড়াচ্ছে। আমরা তাদের দ্রুত বেড়ে যাবো, গিয়ে বিমা করাবো। বিমা যদি সফল এটা বোঝাবো, তাহলে বিমা হয়ে যাবে। তো আমি প্রত্যাশা রাখি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি বিশেষ করে রবি স্যারের টিম, চন্দ্রপ্রদের জনের টিম প্রত্যেকটা ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুবই ভালো কাজ করেন। আপনারা কর্মটাকে বিশ্বাস করেন, কর্মকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। আপনারা সেই বিশ্বাসটাকে ধরে রাখবেন এবং বিশ্বাস নিয়ে কাজ করবেন, এগিয়ে যাবেন। সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।